হ্যালো ভাই ও সুন্দরী আপুরা, মিকা স্টুডিওর নিউ মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই মুভি এক্সপ্লেনেশনের জন্য কোনো ইন্ট্রো দিব না, শুধু বলবো আমার মতো 7 দিন ডিপ্রেশনে থাকতে না চাইলে এই ভিডিও পুরোটা দেখুন। কারণ আজ আমরা কথা বলবো 2010 সালে মুক্তি পাওয়া সব থেকে ডিস্টার্বিং মুভি ওম নিয়ে। বলে দেই, ওম বত্ত পেট। শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের এন্ডিং আপনাকে এমন পেনিক দিবে যা চিন্তার বাইরে। তাহলে চলুন শুরু করি। মুভি শুরু হয়, একটা মাঝবয়সী মহিলা সমুদ্রপাড়ের ভাঙ্গা বাড়ির বারান্দায় বসে চা খাচ্ছে। মেয়েটা প্রেগনেন্ট। পেটে হাত দিয়ে মনে মনে বলে, তুমি আমাকে ছেড়ে চলে গেছো তো কি হয়েছে, কিন্তু যাওয়ার আগে আমার পেটে যাকে দিয়ে গেছো এটাই এখন তুমি। তোমার দেওয়া গিফটকেই এখন আমি বড় করব, ভালোবেসে সংসার করব। সমুদ্রপাড়ের এই বাড়ির সিনটা আর কথাগুলো একটু মনে রাখিও। মুভির শেষের স্টোরিটা বুঝতে এটা কাজে দিবে। এরপর দৃশ্য পাল্টায়। দুটা ছেলে মেয়ে খাটে শুয়ে আছে। মেয়েটা ছেলেটার খালি শরীরের দিকে একটা কামনার নজর নিয়ে তাকিয়ে থাকে। এই মেয়েটা তার দাদার সাথে বসবাস করে। রাতে মেয়েটা শুয়ে তার প্যান্ট খুলে পেটে হাত দিয়ে কিছু একটা দেখতে থাকে, এরপর ঘুমিয়ে যায়। তার পরের দিন বৃষ্টির মধ্যে মেয়েটা সমুদ্র পাড়ে একা বসেছিল। তখন দৌড়ে একটা ছেলে এসে বলে, হাই, আমি টমি। মেয়েটা বলে, আমার নাম রেবেকা। তারা একটু কথাবার্তা বলার পর ছেলেটা দৌড়ে চলে যায়। বাসায় এসে রেবেকা ল্যাংটা হয়ে পানির মাঝে শরীর ডুবিয়ে একদম চুপচাপ বসে থাকে। পরদিন সকালে রেবেকা আর টমি দুজন মিলে আবার সাগর পাড়ে গিয়ে দুষ্টামি করে। খেলাধুলা শেষে রাতে রেবেকা টমির বাসায় এসে ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেছে দেখে টমির বাপ আর কিছু বলে না। সকালবেলা ঘুম থেকে উঠে রেবেকা টমির খালি শরীরের দিকে একটা কামনার নজরে দেখতে থাকে, আর হাত দিয়ে তার শরীরে সুড়সুড়ি দেয়। এখন রেবেকা আর টমি ভালো বন্ধু। দুজন সাইকেল নিয়ে একসাথে সারাদিন ঘুরে বেড়ায়, সমুদ্র পাড়ে গিয়ে বসে থাকে। টমি আর রেবেকা একে অপরকে পছন্দ করে। রোমে বসে তারা একটা শামুক দেখছিল। টমি বলে, কালকে আমরা এটাকে নিয়ে সমুদ্রে ছেড়ে দিয়ে আসবো। তখন রেবেকা মন খারাপ করে বলে, আমি আর এদিকে থাকবো না, আমি জাপান চলে যাচ্ছি আমার মার কাছে। রেবেকা মন খারাপ করে চলে যাচ্ছিল, তখন টমি পিছন থেকে ডেকে রেবেকাকে একটা লিপ কিস দেয়। রেবেকা বাসায় গিয়ে বাথটাবে শুয়ে টমির কথা ভাবতে থাকে। এরপরের দিন সকালবেলা রেবেকা এই এলাকা ছেড়ে জাহাজে করে চলে যায়। টমি জানতো না রেবেকা কখন যাচ্ছে, তাই সে বিদায় দিতে আসতে পারে নাই। রেবেকা চলে যাওয়ার অনেক বছর পর এখন সে বড় হয়ে গেছে, তাই আবার তার দাদার বাড়িতে ফিরে আসে। তার দাদা মারা গেছে, তাই বাড়িটা এখন খালি। বাসায় এসেই প্রথমে সে তার বাথটাবে গোসল করে রেডি হয়ে সাইকেল নিয়ে টমির বাড়িতে গিয়ে টমির খোঁজ নেয়। টমির আম্মুর থেকে টমির বাসার অ্যাড্রেস নিয়ে রেবেকা টমির বাসায় যায়। কিছুক্ষণ বাইরে থেকে ডাকাডাকি করে রেবেকা বাসার ভিতর ঢুকে দেখে একটা মেয়ে ঘাটে শুয়ে উত্তেজিত গল্প পরে হ্যান্ডেল মারতেছে। তখন একটা ছেলে পিছন থেকে আসে, রেবেকাকে জিজ্ঞেস করে, কে আপনি? রেবেকা বলে, আমি টমিকে খুঁজতেছি। ছেলেটা তখন বলে, আমিই টমি। সে রেবেকাকে চিনতে পারে না, তাই রেবেকা নিজের পরিচয় দেয়। তখন টমি বুঝতে পারে তার ছোটবেলার ভালোবাসা রেবেকা আবার ফিরে আসছে। বাসায় থাকা মেয়েটা টমির জিএফ। এরপর তারা তিনজন টেবিলে বসে কথা বলছিল। এতদিন পর রেবেকাকে দেখে টমি অনেক খুশি। রেবেকা কোথায় থাকে, কি করে, সব জিজ্ঞেস করে। রেবেকা জানায় সে এখন থেকে এদিকেই থাকবে। জাপানে পড়ালেখা শেষ করে সে এখানে চলে আসছে। রেবেকা আর টমি দুজন মনে মনে অনেক খুশি ছিল। এটা দেখে টমির গার্লফ্রেন্ড রাগ করে দিক থেকে চলে যায়। অনেকদিন পর দেখা হয়েছে, তাই লজ্জায় বেশি কিছু না বলে রেবেকাও নিজ বাড়িতে চলে আসে। আর রাতে খাটে শুয়ে কিছু একটা ভেবে ঘুমিয়ে যায়। পরদিন টমি রেবেকাকে নিয়ে আগের মতো সমুদ্র পাড়ে যায়। রেবেকা কিছু বলে না, শুধু চুপচাপ টমিকে দেখে। রেবেকার লজ্জা দেখে টমির যে কি হয় আল্লাহই জানে। সে হঠাৎ করে দাঁড়িয়ে তার সব কাপড় চোপড় খুলে রেবেকার সামনে একদম ল্যাংটা হয়ে সমুদ্রের পানিতে দৌড় দেয় গোসল করার জন্য। রেবেকা বসে এসব দেখে আর হাসতে থাকে। রাতে টমিকে রেবেকা তার বাসায় দাওয়াত দেয়। টমি খাবার খাওয়ার সময় রেবেকা জিজ্ঞেস করে, তোমার কি আমাদের সে আগের কথাগুলো কিছু মনে আছে? তখন টমি রেবেকাকে একটা ছোট বক্স দেয়। রেবেকা ওইটা খুলে দেখে ভিতরে তাদের সেই শামুকটা রাখা, যেটা দুজন মিলে সাগরে ছাড়ার কথা ছিল। টমি বলে, আমি পরদিন সকালে তোমাকে এটা দেওয়ার জন্য বক্সে করে রেখেছিলাম, কিন্তু তোমার বাসায় যেয়ে দেখি তুমি ততক্ষণে চলে গেছো। এরপর থেকে 12 বছর আমি এটা যত্ন করে আমার কাছে রেখে দিয়েছি, এ আশায় যে তুমি ফিরে আসলে তোমাকে এটা দিব। রেবেকা এসব কথা শুনে অনেক খুশি হয়, তার সাথে অনেক ইমোশনালও হয়ে পড়ে। খাবার শেষ করে দুজন রুমে দাঁড়িয়ে কথা বলছিল, তখন হঠাৎ করে তাদের চুমাচাটি শুরু হয়ে যায়। এত বছর পর দেখা হওয়ার কারণে লজ্জায় আর বাকি কাজ করে না। বুঝতেই পারছো কোন বাকি কাজে কথা বলা হচ্ছে। পরের দিন দুজন ঘুরতে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হয়। টমি গাড়ি চালাচ্ছিল, আর রেবেকা তার পাশে বসা। কিছু দূর যাওয়ার পর রেবেকা বলে, আমি বাথরুমে যাব, কোথাও একটু গাড়িটা দাঁড় করাও। টমি রোডে গাড়ি দাঁড় করিয়ে রাখে। রেবেকার গাড়ি থেকে নেমে কিছু দূর যাওয়ার পর টমিও গাড়ি থেকে বের হয়। তখনই অন্য একটা গাড়ির অনেক জোরে অ্যাক্সিডেন্ট করার শব্দ শোনা যায়। এই শব্দ শোনার পর রেবেকা চোখগুলো বড় বড় করে আস্তে পিছনে ফিরে তাকায়। এরপর স্বাভাবিকভাবে হেঁটে এসে গাড়িতে উঠে বসে থাকে। গাড়ির সামনে টমির শরীর ভেঙে পড়ে আছে। রেবেকা কোনো কথা বলে না, একটা শব্দও করে না। এই শক রেবেকাকে একদম পাথরের মতো বানিয়ে দেয়।
সে শুধু বড় বড় চোখ করে টমির দিকে তাকিয়ে থাকে। বাসায় এসে রেবেকা টমির দেওয়া সেই শামুকের বক্সটা খুলে দেখতে থাকে। সেখানে একটা কাগজে ছোটবেলায় টমি লিখে রেখেছিল, আমি তোমার জন্য সবসময় অপেক্ষা করব। জাপান থেকে তোমার ফিরে আসতে যতদিন লাগুক আমি অপেক্ষা করব। টমি তো মারা গেছে। রেবেকা বাসায় বসে সারাদিন টমির ল্যাপটপে টমির ছবি ভিডিও এসব দেখত। টমিকে হারানোর এত কষ্ট সহ্য করতে না পারে রেবেকা একদিন টমির মতো সব জামা কাপড় খুলে সাগরে গোসল করতে থাকে, যেমনটা টমি করত। রেবেকা টমিকে অনেক ভালোবাসতো, তাই টমির কবরের কাছে গিয়ে রেবেকা সবসময় চুপচাপ বসে থাকে। একদিন রেবেকা রাতে টমির মা বাবাকে তার বাসায় দাওয়াত দেয়। আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে টমিকে আবার জন্ম দিতে পারবো। টমির মা এসব কথা কিছুই বোঝে না। রেবেকা তখন বুঝিয়ে বলে, টমির বাবার থেকে স্পার্ম বা বীর্য নিয়ে ওইটার সাথে টমির জেনেটিক মিক্স করে ওই বীর্যটা আমি আমার শরীরে ঢুকিয়ে প্রেগনেন্ট হব। এরপর যাকে জন্ম দিব ওইটাই টমি হবে। আমি ছোট থেকে টমিকে বড় করব আমার জন্য। টমির মা এসব কথা শুনে রেবেকাকে অনেক গালাগালি করে। টমির মা বলে, এই মেয়ে পাগল হয়ে গেছে, কিভাবে অন্যের বীর্য নিজের শরীরে নিবে, তাও আবার টমির বাবার। টমির বাবা প্রথমে রাজি না হলেও সকালে তিনি রেবেকাকে নিজের বীর্য দিয়ে যায়। তিনিও চাচ্ছে টমি আবার জন্ম নিক। টমির মা বাবা এই শহর ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু রেবেকাকে বলেছে এই দিকেই থেকে যেতে, কারণ টমির সাগর অনেক পছন্দ ছিল। হাসপাতালে গিয়ে রেবেকা টমির বাবার ওই বীর্য নিজের পেটে ঢুকায়, এমনকি সে প্রেগনেন্টও হয়। রেবেকা এতদিন পর অনেক খুশি ছিল, সারাদিন নিজের পেটের যত্ন নিত আর দুধ খেত। শেষবারের মতো টমির কবর থেকে বিদায় নিয়ে এসে রেবেকা বেবি জন্ম দেয়। শ্বশুরের বীর্য দিয়ে জন্ম দেওয়া রেবেকার সন্তান একদম সুস্থ। রেবেকা তাকে নিয়ে সারাদিন সাগর পাড়ে ঘুরে বেড়ায়। রেবেকা অনেক যত্ন করে তাকে বড় করছে, তার নামও দিচ্ছে টমি। বুঝতে সুবিধা হবে তাই আমরা তাকে ডাকবো নিউ টমি। মানে এটাই এখন রেবেকার নতুন বয়ফ্রেন্ড টমি, যাকে সে ছোট থেকে নিজের বুকের দুধ খাওয়িয়ে বড় করতেছে। মারা গেছে যে টমি, তার আর কোনো কাহিনী নেই। নিউ টমি রেবেকাকে নিজের মা ভাবে। রেবেকাও মায়ের মতোই ব্যবহার করে, কিন্তু মনে মনে সে নিউ টমিকে কাছে পেতে চায়। উপর দিয়ে সে মা সেজে থাকলেও মনে মনে এই নিউ টমি রেবেকার বয়ফ্রেন্ড। টমি যেন রেবেকার সামনে লজ্জা না পায়, তাই বড় হওয়ার পরও রেবেকা নিউ টমিকে নিজের সামনে খালি শরীরে রাখত। এমনকি সেও টমির সামনে খালি শরীর হয়ে গোসল করত। সুযোগ পেলে রেবেকা নিউ টমিকে উত্তেজিতভাবে চুমা দেওয়ার চেষ্টা করে, কিন্তু টমি এই জিনিসে একটু বিরক্তি হয়। টমির জন্মদিন ছিল, তাই রেবেকা টমির ফ্রেন্ডদের পার্টিতে আসার জন্য দাওয়াত দেয়। কিন্তু এরপরের দিন টমির স্কুল থেকে রেবেকাকে ডাকা হয়। সমস্যা হচ্ছে, রেবেকা অদ্ভুতভাবে মা হয়েছে এই খবর সবাই জেনে যায়। তাই টমির ফ্রেন্ডদের গার্ডিয়ানরা বলে দিয়েছে যার বাবার কোনো ঠিক নাই, মা একটা পাগল যে শ্বশুরের বীর্য নিয়ে সন্তান জন্ম দিয়েছে, এমন মানুষের সাথে আমাদের ছেলেমেয়েরা মিশুক আমরা চাই না। স্কুলের ম্যাডাম সরাসরি বলে দেয় রেবেকা যেন আর কাউকে তার বাসায় দাওয়াত না করে। এসব কথা শুনে রাগে কষ্টে রেবেকা এই দিক থেকে চলে যায়। রাতে টমির বার্থডে পার্টিতে তার ফ্রেন্ডরা কেউ আসে না। রেবেকা একা কেক কাটতে গেলে টমি তার মাকে জিজ্ঞাসা করে, মা আমার বন্ধুরা কেন আসেনি? রেবেকা কোনো উত্তর দেয় না, শুধু বসে কান্না করে। টমি আর কি করবে, মায়ের কান্না দেখে রেবেকাকে শান্ত করে। এই জায়গায় আর থাকা যাবে না বুঝতে পেরে রেবেকা জিনিসপত্র নিয়ে সাগরপাড়ের একটা ছোট বাড়িতে শিফট হয়ে যায়, যেদিকে বেশি মানুষজন ছিল না। সাগরপাড়ের নিরিবিলি ছোট্ট একটা বাড়ি। রাতে রেবেকাকে টমি জিজ্ঞাসা করে তার বাবা কিভাবে মারা গেছিল। রেবেকা জানায়, আমরা গাড়ি করে একটা জায়গায় যাচ্ছিলাম, ওই সময় গাড়ি থামিয়ে আমি নিচে নেমেছিলাম, তখনই অ্যাক্সিডেন্টে তোমার বাবা মারা যায়। টমি জিজ্ঞাসা করে, মা তুমি মাঝ রাস্তায় কেন নেমেছিলে? রেবেকা চুপ করে থাকে। টমি আবার এই প্রশ্ন করলে রেবেকা বলে, আমার অনেক প্রস্রাব ধরেছিল তাই প্রস্রাব করতে নেমেছিলাম। তুমি চোখ বড় বড় করে অবাক হয়ে বলে, মা তুমি প্রস্রাব করতে গিয়ে আমার বাবাকে মেরে দিলা? পরের দিন নিউ টমি আর রেবেকা দুজন বাইরে দোলনায় বসেছিল। তখন দুষ্টামি করতে গিয়ে টমি রেবেকাকে মাটিতে ফেলে দেয় আর তার উপরে উঠে নিজের শক্তি দেখিয়ে রেবেকার হাত শক্ত করে ধরে রাখে। রেবেকার সাথে শক্তিতে পেরেছে দেখে টমি অনেক খুশি হয়ে বলে, এখন আমি তোমার সাথে যা ইচ্ছা করতে পারবো। রেবেকা একটু হাসি দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর চোখে মুখে একটা কামনা নিয়ে বলে, শুরু করো, তুমি আমার সাথে যা করতে চাও। এই মুহূর্তে দুজন একদম কিস করার কাছাকাছি ছিল। রেবেকার মনের ইচ্ছা পূর্ণ হতে যাবে তখনই টমির এক বন্ধু এসে টমিকে ডেকে খেলতে নিয়ে যায়, আর রেবেকা আশাহত হয়ে ওই দিকে শুয়ে থাকে। সময় এভাবেই কেটে যায় অনেক বছর, আর নিউ টমি এখন দেখতে একদম আগের টমির মতো। নিউ টমির এখন একটা গার্লফ্রেন্ডও আছে, যার নাম মনিকা। মনিকার সাথে টমি অনেক হাসি খুশি ছিল আর সারাদিন চুমাচাটি করত, যা রেবেকা একদম মেনে নিতে পারত না। এরপর থেকে রেবেকা সবসময় চুপচাপ থাকতো আর বই পড়তো। রেবেকা টমিকে জন্ম দিয়েছে আর পালছে নিজের জন্য, কিন্তু টমি এখন রেবেকাকে বাদ দিয়ে মনিকাকে ভালোবাসা শুরু করেছে আর তার সাথে সারাদিন থাকে। রেবেকার উপর তার কোনো নজরই নেই। এই কষ্টে রেবেকা ডিপ্রেশনে চলে যায়, কিন্তু টমির সামনে হাসি খুশি থাকার চেষ্টা করতো যেন টমি কিছু না বোঝে। সকালে মনিকা জগিং করতে গেলে রেবেকা টমির রুমে যায়, যে দেখে টমি জায়গা পরে ঘুমিয়ে আছে। চোখের সামনে নিজের লাভারকে অন্য মেয়ে নিয়ে ঘুরতে দেখা ডিপ্রেশন সহ্য করতে না পেরে রেবেকা গিয়ে টমির কম্বলের নিচে ঢুকে পড়ে।
টমিও কিছু না বুঝে রেবেকাকে গার্লফ্রেন্ড ভেবে কাছে টেনে নেয়, কিন্তু যখন দেখে এটা রেবেকা তখনই লাফ দিয়ে উঠে প্যান্ট পরে ফেলে। কিন্তু সমস্যা হচ্ছে এই সময় টমির গার্লফ্রেন্ড মনিকাও জগিং শেষ করে চলে আসছে। মনিকা এসে টমির সাথে চুমাচাটি শুরু করে। মনিকা টমির কলা খেতে যাবে, তখনই টমি না করে দেয়, কারণ মনিকা আর টমির এসব দুষ্ট কাজ রেবেকা কম্বলের নিচ থেকে দেখছিল। এরপরের দিন সকালে টমি আর তার গার্লফ্রেন্ড বাইরে ছিল। তখন টমি দুষ্টামি করতে গিয়ে রেবেকার জামার ভিতর মুখ ঢুকিয়ে দিয়ে তার পেটে সুড়সুড়ি দেয়, আর এতে রেবেকা উত্তেজিত হয়ে যায়, তাই মুখ দিয়ে শব্দ করতে থাকে। টমি ব্যাপারটা বুঝতে পেরে আর কিছু না বলে চুপ করে উঠে চলে যায়। রাতে পাশের রুমে টমি আর মনিকা খাট কাঁপাকাঁপি করছিল, আর এই শব্দ রুমে বসে রেবেকা নিরীহের মতো শুনতে থাকে। যে টমির জন্য রেবেকা এত কষ্ট করলো, যাকে জন্ম দিয়ে মানুষ করলো, যার জন্য নিজের জীবন নষ্ট করলো, সেই টমি এখন নিজের গার্লফ্রেন্ডের সাথে খাট কাঁপায়। এই কষ্ট রেবেকাকে একদম পাগল বানিয়ে দিচ্ছে। কিছুদিন পর রেবেকা আর টমি সাগর থেকে গোসল করে বাসায় এসে দেখে টমি যে আসল মা ছিল উনি দাঁড়িয়ে আছে। তিনি রেবেকাকে না করেছিল টমিকে আবার জন্ম দেওয়ার জন্য, কিন্তু চোখের সামনে নিজের ছেলের মতো একজনকে দেখতে পেয়ে মহিলাটা একদম চুপ হয়ে যায়। অনেকদিন পর অপরিচিত কাউকে দেখে টমি জিজ্ঞাসা করে, আপনি কে? মহিলাটা কিছুই বলে না। অবাক হয়ে কিছুক্ষণ টমিকে দেখে এদিক থেকে চলে যায়। টমির এবার ব্যাপারটা একটু সন্দেহ লাগে, তাই সে রেবেকাকে জিজ্ঞাসা করে এই মহিলা কে ছিল। রেবেকাও কিছু বলে না, চুপ করে বাসার ভিতর চলে যায়। টমিও তার পিছনে যায়। রেবেকার এমন আচরণ দেখে টমির সন্দেহ আরো বেড়ে যায়, তাই সে অনেকবার জিজ্ঞাসা করে ওই মহিলার ব্যাপারে। রেবেকা কিছুই বলে না, তাই টমি এবার বাসায় রাগে ভাঙাচুরা শুরু করে আর রেবেকাকে নিজের রাগ দেখায়। তবুও রেবেকা কিছু বলে না, তাই টমি বাথরুমে যেয়ে শুয়ে থাকে। মা ছেলের এসব দেখে মনিকাও চলে গেছে বাসা ছেড়ে। কিছুক্ষণ পর টমি এসে রেবেকার পাশে বসে থাকে। টমির এমন অবস্থা দেখে রেবেকা আর চুপ করে থাকতে পারে না, তাই সে টমিকে বলে, অনেক বছর আগে আমি সাগর পাড়ে বসেছিলাম, তখন একটা ছেলের সাথে দেখা হয়। রেবেকার এসব পুরান স্টোরি শুনতে টমি একদমই ইচ্ছুক না। রেবেকার এসব পুরান গল্প শুনতে টমি একদমই ইচ্ছুক না, তাই ধমক দিয়ে বলে, এই বালসাল কাহিনী বাদ দিয়ে বলো ওই মহিলাটাকে। এই কথা শুনে রেবেকা যে আসল টমির ব্যবহার করা ল্যাপটপটা এনে নিউ টমিকে দেয়। টমি এটা ওপেন করে সব ছবি ভিডিও দেখতে থাকে, যা রেবেকা সবসময় টমির থেকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল। নিজের মতো একজন মানুষকে অনেক বছর আগে বেঁচে থাকতে দেখে এবার টমির মাথা আরো নষ্ট হয়ে যায়। সে বুঝতে পারে না ওই ছবির মানুষটা কে আর সে নিজেই বা কে। অনেকবার এই ব্যাপারে জিজ্ঞাসা করার পরেও রেবেকা কিছু বলে না, চুপচাপ কান্না করে রুম থেকে চলে যেতে লাগলে তখনই টমি উঠে রেবেকার ঘাড় ধরে ধাক্কা দিয়ে তাকে খাটে ফেলে দেয়। এবার টমি রেবেকার থেকে জানতে পারে আসলে তার কোনো বাবা নেই। রেবেকা আগের টমির মানে তার পুরান বয়ফ্রেন্ডের দেহ কবর থেকে তুলে টমি ডিএনএ নিয়ে ওইটা টমির বাবার বীর্যের সাথে মিক্স করে এই নিউ টমিকে দুনিয়ে আনছে, তাও নিজের লাভার হিসেবে। কেউ এটা মানতে পারবে না যে তার দাদা আর বাবার বীর্যের মিক্স সন্তান সে। কেউ এটা মানতে পারবে না যে সে তার দাদা আর বাবার বীর্যের মিক্স সন্তান। এমনকি যেই মহিলা তাকে জন্ম দিছে সে তাকে নিজের বয়ফ্রেন্ড ভাবে। এবার কান্না করে টমি বলে, আমি ভয় পাচ্ছি, আমি আসলে কে? আর মা তুমি বা কে? তুমি কেন এমন করেছ? কি লাভ হয়েছে তোমার এমন করে? রেবেকা বলে, টমি তুমি তোমার নিজের দিকে দেখো, তুমি আবার আমার কাছে আসছো, তুমি আমার সাথে আছো। এই কথা শুনে টমি রেগে আগুন হইয়া বলে, তো আমি কি করবো এখন? আমার বাবার ঠিক নাই, জন্মের কোনো ঠিক নাই, আমার দাদা আর বাবার বীর্যের মিক্স জারোর সন্তান আমি, আবার আমার মা নাকি আমাকে তার লাভার ভাবে। এইসব কথা বলতে বলতে টমি রেগে রেবেকার উপরে উঠে যায়। রেবেকা একদম শান্ত ছিল, সে কিছুই বলে না, উল্টো টমিকে বোঝায়, তুমি এদিকে আমার সাথে আছো, আমি তোমাকে আবার বাঁচাইছি, তুমি আমার সাথে বেঁচে আছো। টমি জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি হও, আমার মা নাকি প্রেমিকা? রেবেকা কোনো উত্তর দেয় না, তাই টমি রেবেকাকে কিস করা শুরু করে। এরপর দুজন শারীরিক সম্পর্কে মিলিত হয়। তাদের এই সিনটা দেখে যাদের রেবেকাকে পছন্দ হয়েছে তাদের জন্য একটু বলে দিই, এই নায়িকার আসল নাম হচ্ছে এভা গ্রিন। গুগলে সার্চ করলে সব পেয়ে যাবা, বুঝতেই পারছো কোন সব। কিছুক্ষণ দুষ্ট কাজ করার পর টমি রেবেকার বুকে মাথা রেখে শুয়ে থাকে। অবশেষে রেবেকার চোখে মুখে খুশির হাসি। টমিকে কাছে পাওয়ার এত বছরের যে আশা সেটা এতদিনে পূরণ হয়েছে। টমি আর এদিকে থাকবে না, তাই সবকিছু নিয়ে রেবেকাকে বিদায় বলে সেদিক থেকে চলে যায়। রেবেকা যা করেছে টমি এটা মেনে নিতে পারেনি। রেবেকার ভালোবাসার গভীরতা টমি বুঝতে পারে নাই, তাই ফেলে চলে যায়। রেবেকা মনের কষ্টে বসে কান্না করতে থাকে। টমি যাওয়ার পর আমরা সাগর পাড়ে ওই বাড়িটা দেখি যেটা মুভির শুরুতে দেখেছিলাম। একটা মহিলা প্রেগনেন্ট অবস্থায় বসে আছে, ওই মহিলাটাই ছিল রেবেকা। আর নিউ টমির সাথে শারীরিক সম্পর্ক করার পর রেবেকা এখন প্রেগনেন্ট হয়েছে। নিউ টমি তাকে ফেলে দিয়ে চলে যায়, আর রেবেকা নিউ টমির সন্তান পেটে নিয়ে এই বাড়িটা একা থাকা শুরু করে। আর যেমন মুভির শুরুতে রেবেকা বলেছিল সে নিউ টমির সন্তানকে জন্ম দিয়ে তাকেও টমির মতো বড় করে তার সাথে সংসার করবে, যেমন নিউ টমির সাথে করেছিল। এরপর এই পাগলা মুভিটা এদিকে শেষ হয়। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও লাস্টে যে বেবিটা হবে সেটা রেবেকার সম্পর্কে কি হবে, নাতি নাকি ছেলে নাকি লাভার। তবে ইউটিউবের নিয়মের কারণে অনেক কথাই খুলে বলতে পারি নাই, তাও নিয়ম মেনে যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি। তো ভিডিওটি যদি ভালো লাগে
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও। ধন্যবাদ।